দেশের বাইরে থাকতে থাকতে ঈদের দিন নিজের মতো আনন্দ করা শিখে গিয়েছি আমরা। আসসালামু আলাইকুম, আমি মার্সিয়া। আমি বাপ্পি। ওয়েলকাম টু বং কাপল আনটোল্ড। সো ঈদের পর দিন আমরা নিজেদের লুক দেখে নিজেরাই অবসেসড হয়ে গিয়েছিলাম। প্ল্যান করলাম একটু রিল্যাক্স ওয়েতে স্পেন্ড করবো আজকের দিনটা। তো যেহেতু ঈদের দিন খুব হেক্টিক গিয়েছিল আর ইউজুয়ালি আমাদের সেলিব্রেট করা হয় না, বাট এবার যেহেতু উইকেন্ড তাই এবার সেকেন্ড ডেও সেলিব্রেট করার সুযোগ হচ্ছে। চলো, থ্যাংক ইউ। তো যাই হোক, প্রথমে দাওয়াতে গেলাম, সেখানে অসম্ভব মজার খাবার খেলাম, ছবি তুললাম, আড্ডা দিলাম, এরপর বিদায় নিয়ে নিলাম অ্যাজ ডে লাইটে একটু ঘুরতে যাব। তেমন কোথাও না, পাশে একটা পার্কে গেলাম, ওখানে কিছুটা সময় নিজেদের মতো কাটিয়ে নিলাম। তো এখন মনে হচ্ছে এই ঠান্ডার মধ্যে একটু চা না খেলে দিনটা শেষ করা উচিত না। তো এত ঠান্ডা ছিল, মনে হচ্ছিল এই ঠান্ডার মধ্যে যদি চা না খাই ব্যাপারটা আসলে ভালো দেখাবে না। সো বাংলাদেশে একটা রেস্টুরেন্টে চলে গেলাম চা খেতে। বাপ্পির আবার মন চাইলো চায়ের সাথে টাও হতে হবে। সো আর কি, চায়ের সাথে পুরি অর্ডার করলাম। কোথায় আসলা? চা খেতে কোথায়? বাংলা রেস্টুরেন্টে। ওকে, থ্যাংক ইউ। খামো তো আমি চা দেখে উল্লেখ করতে পারি না, বাসায় যে আদা খাবো সমস্যা নেই। আর খেতে খেতে ভাবলাম যে আব্বু আম্মু ভাই বোন এদেরকে ছেড়ে ঈদ করতেছি এরকম, মানে একরকম মনকে ভুলিয়ে। কি আর করার, হয়তো গতবারের মতন আবার দেশে গিয়ে ঈদ করব। সো এইভাবে কাটালাম ঈদের পর দিন। আর উইকেন্ড যেহেতু শেষ তাই ঈদও শেষ।